আসসালামু আলাইকুম। ভিডিও অনলাইন জব ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। শুরুতেই আজকের আয়োজনে যা থাকছেন: সরকারি কর্মকর্তাদের উপর আমেরিকার ভিসা নিষেধাজ্ঞা, ওমানে ৩৫,০০০ নতুন চাকরির সুযোগ, ইউরোপের দেশ সার্বিয়ার সুখবর দিল বাংলাদেশিদের, বাংলাদেশি শ্রমিকদের সুখবর দিল দক্ষিণ কোরিয়া, প্রবাসীদের উপরে হতাশ ওমান, সরাসরি পাসপোর্ট পেলেন ১৫০০ প্রবাসী, জলদস্যুদের কবল থেকে ২৩ জনকে উদ্ধার এবং ৩ মাসে ৪০০ কোটি টাকার হুন্ডি, ৫ জন গ্রেপ্তার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। চলতি বছরে ওমানের সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে আরও ৩৫,০০০ মানুষকে চাকরি দেওয়ার পরিকল্পনা নিয়েছে শ্রম মন্ত্রণালয়। এতে নাগরিকদের পাশাপাশি সুফল পাবেন প্রবাসীরা। বৃহস্পতিবার মন্ত্রণালয়ের বার্ষিক পরিকল্পনা প্রকাশ করে এই তথ্য দিয়েছেন মন্ত্রী ডক্টর মাহাদ বিন সাইদ বাইওয়ান। তবে আগামীতে আর সার্টিফিকেটের উপর নয়, বরং দক্ষতা বিবেচনায় চাকরিতে নিয়োগ দেওয়া হবে। তাই শ্রমবাজারে টিকে থাকতে হলে সবাইকে নিজের দক্ষতা বৃদ্ধির জন্য পরামর্শ দেওয়া হয়েছে। মন্ত্রী জানান, সরকারি প্রতিষ্ঠানে স্থায়ী এবং অস্থায়ী ভিত্তিতে চাকরিতে আছেন মোট ১,৯৫,৯০২ জন, যার মধ্যে প্রবাসীর সংখ্যা ২৫,১৬৭ জন। আর বেসরকারি খাতে ২১ লক্ষ কর্মীর মধ্যে প্রায় ১৯ লাখ কর্মী প্রবাসী। শ্রম মন্ত্রণালয় বলেছে, এমন অনেক বেসরকারি প্রতিষ্ঠান আছে যেখানে চাকরি আছে, কিন্তু কী করলে আর কিভাবে সেই কাজ পাওয়া যাবে তা নিয়ে তথ্য পাওয়া যায় না। মন্ত্রণালয় ভবিষ্যতে এই বিষয়টি সাবধানের সাথে চেষ্টা করবে। এছাড়া আগামীতে সেক্টর ভিত্তিক নিয়োগ প্রক্রিয়া চালু করা হচ্ছে, ফলে নির্দিষ্ট সেক্টরের প্রয়োজন মাফিক খুব সহজেই নিয়োগকর্তারা দক্ষ কর্মী বাছাই করার সুযোগ পাবেন। শ্রমিকদের জন্য কোটা বাড়িয়েছে দক্ষিণ কোরিয়া। অন্যান্য কাজের মতো প্রথমবারের মতো বাংলাদেশিরা দেশটিতে মৎস্য ও জাহাজ নির্মাণে কাজ করার সুযোগ পাবেন। সব মিলিয়ে এবছর দেশের বিভিন্ন খাতে ১০,০০০ কর্মী যেতে পারবে। আর এই পুরো কাজটি সম্পন্ন করা হবে সরকারি রেকর্ডিং এজেন্সি বয়সেলের মাধ্যমে। এর আগে বাংলাদেশি কর্মীদের জন্য ৭,০০০ কোটা নির্ধারণ করলেও দেশটিতে যেতে পেরেছেন ৫,০০০ কর্মী। দক্ষ কর্মীর অভাবে ২,০০০ ফাঁকা থেকেছে বলে জানিয়েছেন বয়সেল। দক্ষিণ কোরিয়া চলতি বছরে কোটার সংখ্যা ৭,০০০ থেকে ১০,০০০ বাড়িয়েছে। শুধু তাই নয়, প্রথমবারের মতো মৎস্য শিল্প ছাড়াও উৎপাদন ও জাহাজ নির্মাণ কাজের জন্য দেশটিতে যাওয়ার সুযোগ পাবেন বাংলাদেশিরা। বয়সেলের ব্যবস্থাপনা পরিচালক ডক্টর মল্লিক আনোয়ার হোসেন সতর্কবার্তা দিয়ে কোরিয়াগ্রামী কর্মীদের উদ্দেশ্যে বলেন, শ্রমিকরা যদি মালিকদের অনুমতি নিয়ে অন্য কোম্পানিতে যায়, তবে মালিক আসার বাংলাদেশ থেকে লোক নিবে। কিন্তু কোম্পানির বিরুদ্ধে অভিযোগ মামলা করে যদি যায়, সেক্ষেত্রে সেই মালিক আর বাংলাদেশ থেকে লোক নেবে না। আমাদের দেশের প্রতি একটি বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হবে। এজন্য আমরা যে অক্লান্ত পরিশ্রম করে এই কোটা পেয়েছি, সেটা ধরে রাখার দায়িত্ব আমাদের কর্মীদেরই। আরব সাগরের ইরানের পতাকাবাহী একটি মাছ ধরার নৌকায় অভিযান চালিয়ে জলদস্যুদের কবল থেকে ২৩ জনকে উদ্ধার করেছে ভারতীয় নৌবাহিনী। উদ্ধার হওয়া ব্যক্তিরা সবাই পাকিস্তানের নাগরিক। শুক্রবার ভারতীয় নৌবাহিনীর একটি বিবৃতিতে এ তথ্য জানিয়েছে খবর এনডিটিভি। প্রতিবেদনে বলা হয়েছে, গত বৃহস্পতিবার ইরানের ওই নৌকায় ১২ ঘন্টা ধরে অভিযান চালায় ভারতীয় নৌবাহিনী। নৌকাটি ইয়েমেনের সোকোট্টা দ্বীপ থেকে ৯০ নটিক্যাল মাইল দক্ষিণ পশ্চিমে অবস্থান করেছিলেন। এক বিবৃতিতে বাহিনীর পক্ষ থেকে বলা হয়, ২৮ মার্চ সন্ধ্যায় একটি ইরানি মাছ ধরার নৌকা আল কাম্বার ৭৮৬ এর একটি জলদস্যুর ঘটনা জানার পর দুটি ভারতীয় নৌজাহাজ অভিযান চালায়। ১২ ঘন্টারও বেশি সময় ধরে প্রয়োগ করা প্রয়োজনীয় কৌশলগত পদক্ষেপের কারণে জলদস্যুরা আত্মসমর্পণ করতে বাধ্য হয়। এই সময় ২৩ পাকিস্তানি নাবিককে নিরাপদে উদ্ধার করা হয়েছে। ভারতীয় নৌবাহিনী জাহাজটিকে পরে পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করে, যাতে সেটি স্বাভাবিক মাছ ধরার কার্যক্রম আবারও শুরু করতে পারে। এর আগে ১৭ মার্চ প্রায় ৪০ ঘন্টা ধরে অভিযান চালিয়ে সোমালি জলদস্যুদের কবল থেকে মাল্টার পণ্যবাহী জাহাজকে উদ্ধার করে ইন্ডিয়ান নেভি। জাহাজের দখল নিয়ে ৩৫ জন জলদস্যুকে গ্রেপ্তার করে নেওয়া হয় ভারতে। উদ্ধার করা হয় জাহাজের ১৭ সদস্যকে। প্রসঙ্গত, আরব সাগরে বিগত কয়েক মাস ধরেই বিভিন্ন জাহাজ এবং নৌকাকে সোমালি জলদস্যুদের হামলার কবলে পড়তে হয়েছে। বেশ কয়েক বছর পর ফের মাথাচাড়া দিয়ে উঠেছে এই জলদস্যুরা। প্রবাসীদের টাকা ব্যাংকিং চ্যানেলে না পাঠিয়ে হুন্ডির মাধ্যমে লেনদেনের অভিযোগে ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি।
গ্রেপ্তার ব্যক্তিদের মতো এক মোবাইল আর্থিক সেবা কোম্পানির ডিস্ট্রিবিউটর ও তার 2 কর্মী আছেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিআইডি জানিয়েছেন, ওই এমএফএস ডিস্ট্রিবিউটরের কাছ থেকে 150টি এমএসএফ এজেন্ট সিম কিনে সেগুলোকে জেট রোবোটিক অ্যাপের সাহায্যে দুবাই থেকে নিয়ন্ত্রণ করেছেন শহীদুল ইসলাম ওরফে মামুন নামে এক ব্যক্তি। দুবাই প্রবাসী কেউ বাড়িতে অর্থ পাঠাতে চাইলে এজেন্টের মাধ্যমে সে বিদেশি মুদ্রা সংগ্রহ করেন মামুন। আর জেট রোবোটিক নিয়ন্ত্রিত এমএসএফ অ্যাকাউন্ট থেকে টাকা পাঠানো প্রবাসীর কাঙ্ক্ষিত নম্বরে। গত 3 মাস এভাবে 400 কোটি টাকার লেনদেন হলেও দেশে সেই বিদেশি মুদ্রা আসেনি বলে জানান সিআইডি কর্মকর্তারা। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন চট্টগ্রামের তাসমিয়া অ্যাসোসিয়েটরের মালিক নাসিম আহমেদ, গত ফজলে রাব্বি সুমন ও কামরুজ্জামান, সাথে হোতা মামুনের 2 সহযোগী জহিরুদ্দিন ও খায়রুল ইসলাম পিয়াসকেও গ্রেপ্তার করা হয়। জহির ও পিয়াস মামুনের প্রথমত বিভিন্ন অ্যাকাউন্টে টাকা লেনদেন করতেন। তাদের কাছ থেকে নগদ 28,51,000 টাকা, 6টি মোবাইল ফোন, 18টি সিম কার্ড সহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। সিআইডি বলেছেন, হোতা মামুন সহ 5 জনকে একটি চক্র দুবাই থেকে জেট রোবোটিক অ্যাপ ব্যবহার করে হুন্ডি কারবার চালাচ্ছিলেন। সংবাদের এ পর্যন্তই। পরবর্তী নিউজ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।